শীতের সকালে রোদে বসে চা খাওয়াটা বা কফি খাওয়াটা খুব ভালোই লাগে। সকাল সকাল সব কাজই আমার সারা হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি। তাই ভাবলাম বসে একটু কফি খেয়ে নিই, গাটাকে একটু গরম করে নিই। রোদে বসে গরম গরম কফিটা খেয়ে বেশ ভালোই লাগলো। তারপরে চললাম, কিছু কাজ বাকি ছিল সেগুলো করতে। ঝাড়া পোছা করতে গিয়ে মনে পড়লো, ছেলে বলে গেছিলো মা ক্রিসমাস সামনে, ক্রিসমাসের জিনিসগুলো বার করে রেখো, আমি কিন্তু স্কুল থেকে এসে সাজাবো। তো আমি সেই কথা মতন বার করে একটু ঝেড়ে পুছে রোদে রাখলাম, ছোটো জনে স্কুল থেকে আসলে ও সাজাবে। হঠাৎই মনে হলো না একটু বসে একটু নেল পালিশটা পরি। নেল পালিশটা আমার মনে হয় আমি লাস্ট কবে পরেছিলাম বলতে পারবো না। আমি কিন্তু খুব একটা নেল পালিশ প্রিয় লোক নই, যখন মনে হয় তখন পরি, এরকম একটা ব্যাপার। সব কাজ হওয়ার পর এবার চলে গেলাম দুপুরে লাঞ্চটা রেডি করতে, কারণ ওটা তো আমাকে বানাতে হবে দুপুরের খাবার। দুপুরে আজকে খাবারে বানালাম ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ডাল আর ভাত। এটা তো আছেই। রান্না করতে করতে হঠাৎ শুনলাম নিচে একজন দাদা ফুলের গাছ নিয়ে যাচ্ছে। তো ইদানিং আমার ছোটো ছেলে দেখছি গাছ লাগানোতে খুব মনোযোগী হয়ে উঠেছে। তাই ভাবলাম ও ছোটো ছোটো গাঁদা ফুল চারা এনেছে, লাগিয়েছে অনেক গাছ, কিন্তু ভাবলাম এই ফুল সমেত গাছটা দেখলেও ওরই ভালো লাগবে। তাই ওর কথা মাথায় রেখে কতগুলো গাছ আমি নিচে গিয়ে কিনে নিলাম। আজকের গল্প এটুকুই রাখলাম, আবার গল্প হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।